হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার গলার ভয়েসটা শুনে মনে হচ্ছে কি আমি ভালো আছি। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে সর্দি করেছে, সেই জন্য মানে গলার আওয়াজটা এরকম লাগছে। তো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমার সাথে থাকো। আর দেখবে একদিন কী করছে, দেখো। দেখো, দুপুরে আজকে আমি মাশরুম ক্যারি করবো, ওই জন্য একটা ছোট্ট কড়াই বসিয়েছি আর সরষের তেল দিয়ে রেখেছি। আর এখানে মাশরুমগুলো কেটে রেখেছি। আমার রান্নাঘরটা তো একটু পরিমাণে ছোটো, সেই জন্য একটু অসুবিধা হয়। তো তেলটা গরম হয়ে গেছে, দেখছি ধোয়া উঠছে। আমি এখানে মাশরুমগুলো দিয়ে দেবো, আর আস্তে আস্তে দিতে হবে, নাহলেই আমার হাতটা এখানে মাশরুমগুলো দিয়ে দিয়েছি। এবার এটা অল্প পরিমাণ নুন আর মিষ্টি দিয়ে মাশরুমটা একটু ভাজা হতে দেবো। দেখো, অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এটা ভাজা হওয়ার জন্য, এটা ভাজা হোক, তারপরে মশলা দেবো। এটা এইভাবে দেখো, মাশরুমটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর এটা আমি সেরকম কিছু মশলা দেবো না, শুধু দেবো সর্ষে বাটা, সর্ষে বাটা আর হলুদ। দেখো, এটা ফুটে এসছে। এবার এটা আমি একটু কম আছে দিয়ে চাপা দিয়ে দেবো আবার মাশরুমগুলো সিদ্ধ হওয়ার জন্য। চাপা দিয়ে দিয়েছি। আর আজকে বাইরে উঠেছে প্রচণ্ড রোদ। আচ্ছা, আর মাশরুমের গাড়িটা রেডি হয়ে গেছে। একদমই সিম্পল পদ্ধতিতে কম মশলা দিয়ে আমি মাশরুম কারিটা করেছি, কারণ মাশরুমে বেশি মশলা দেওয়া একদমই ভালো লাগে না। অনেকে পেঁয়াজ রসুন দিয়েও করে, কিন্তু আমার অতটা টেস্টি লাগে না যতটা সর্ষে বাটা দিয়ে ভালো লাগে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানিও তোমরা। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। ভাত, শাক ভাজা, আলু ভাতে, টমেটো দিয়ে ডাল, মাশরুম কারি আর ডিম। আজকে আমি একটা ব্লগ বানাচ্ছি। আজকে আমরা নিয়ে এসেছি মা মেয়ে মিলে একটা চ্যালেঞ্জ ভিডিও। সেটা হচ্ছে মামামের সাথে। মামামের এখানে 6টা ফুচকা আছে, তাই তো? মামাম, কটা ফুচকা আছে কোনো? 1 2 3 4 5 6 7টা ফুচকা আছে। মামাম 7টা ফুচকা। আর এখন বাজছে দেখো 7টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো মামাম ওটা 7টার মধ্যে যদি খেয়ে নিতে পারে, তাহলে মামাকে একটা ভীষণ সুন্দর গিফট দেবো। কিন্তু গিফটটা কিন্তু আজকে আমার কাছে নেই, নেক্সট ডে দেবো, সেটাও তোমাদেরকে দেখাবো। হঠাৎ করে ফুচকা নিয়ে এসেছে ওর পাপা, সেই কারণে ওর সাথে একটু মজা করছি। তো না মামাম, তাড়াতাড়ি আরম্ভ করো। না, ভয় লাগছে, তাড়াতাড়ি খাও, দেখি কত তাড়াতাড়ি খেতে পারো। মাম্মাম কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে। আর আমার জন্য চুরমুর নিয়ে এসছে। চুরমুরটা এত বাজে খেতে, কি বলবো। চুরমুর ওই দেখ পড়ে আছে কম্পিউটার টেবিলের উপর। জলটা ঢেলে নে জলটা। হ্যাঁ, এবার নিয়ে নে। এই মেয়েটা ফুচকা খেতেও ছানি নাই। ব্যাস হয়ে গেল 5 মিনিটে একটা খেতেই। মামা আজকে আর জিততে পারবে না। মামা টুক করে খাচ্ছে। হ্যাঁ, একটা সুন্দর পেন দেবো, তাড়াতাড়ি খাও। আর আমাকে ওখান থেকে দেখা যাচ্ছে। ঝাল লাগলে কি করবো? কোথায় ঝাল লাগছে? ঝাল লাগলে নাচবো। ঝাল লাগলে নাচো। আর এই যে চুরমুর,
সব ডাঁটা ডাঁটা দেওয়া আছে, ভালো লাগছে না একদম। এই দেখুন ওটা কি নোংরা পড়েছে। এই মামামের ফুচকা চ্যালেঞ্জ খতম। মামাম কি হচ্ছে, হেরে গেছে। মামাম একটাকে নিয়ে কুটকুট করে খাচ্ছে। আবার পর এখন পড়তে বসেছে, শুয়ে শুয়ে পড়াশোনা করছে। মামা শুয়ে শুয়ে পড়াশোনা করতে নেই বাবা, করতে আছে। তুমি কি লিখছো? এই অঙ্কগুলো তুমি সব নিজে করেছো কিন্তু মামাম। এখনো কিন্তু মামাম কি টুয়ে পড়ছে, মামামের কোনো টিচার নেই। মামাম আমাদের কাছেই পড়াশোনা করে যেটুকু করে। মামামের ইচ্ছা গেছে মামাম একটা টিউশন পড়বে, তাই তো মামাম? কাল থেকে যাব। কাল থেকে যাবো। আর আমি আমার শরীরটা একটু খারাপ, এখন আমি ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুচ্ছি, কিন্তু আমাদের পাখা চলছে। কি সুন্দর বা সিস্টেম বলো তো, গায়ে ব্ল্যাঙ্কেট কিন্তু পাখা চলছে। বন্ধ করে দাও। বলছে তাহলে বন্ধ করে দাও। না মামাম তাড়াতাড়ি করে নাও। আর দেখো আমার হাতটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, ভীষণ খারাপ অবস্থা, পুরো হাতের চারপাশটা ভীষণ ব্যথা। মামাম কালকে মেলা থেকে ভেবেছে আমি ভীষণ বড় পেন কিনছি, ভীষণ সুন্দর সরবে। মামাম পেনটা কিরকম বাবা? পেনটা সরছে তো, কিন্তু কালার মানে কালিটা একটু লাইট, ডিপ না, তাই তো মামা? আর আমাদের বিছানাটা এরকম অবস্থা হয়ে রয়েছে, সবাই ইগনোর করো। বিছানাটা আমরা একটু পরেই গোছাবো, মামামের পড়াশোনা হয়ে গেলে তারপর আমি রান্না করব রাতের ডিনার। কেন বলতে কিনেছি আমার মা, আমি যদি কোথাও ভুল করি তাহলে আমার মায়ের পেনটা দিয়ে মারতেও পারবে, লিখতেও পারবে। হ্যাঁ, ওই জন্যও কিনেছে। ও ভীষণ বুদ্ধি ধরে চলে, ও মায়ের কথা ভীষণ ভাবে, তাই তো মামা? হ্যাঁ। আর মামামের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে মামামের রাত্রির ডিনার। মামাম নিয়ে নাও। এখন বাজছে হচ্ছে 9:30। এটা হচ্ছে মামামের রাত্রির ডিনার। মামাম খাও। অবস্থা খারাপ। অবস্থা খারাপ? কিসের অবস্থা খারাপ? নানের অবস্থা খারাপ? আচ্ছা খেয়ে দাও। মামামের রাত্রের ডিনারটা কি আছে? নান, ঘুগনি আর শসা, তাই তো? কেমন খেতে মামা? আমার দিকে দেখে করো, কোথায় হাতগুলো তুলেছে। ঠিক আছে, খেয়ে না। আর গুড নাইট সবাইকে। আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার সাথে। বাই বাই।